নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি বানাবো নিরামিষ বেগুন দিয়ে একটি নতুন রেসিপি। তো এটি কিভাবে বানাই চলুন দেখে নেবেন। খুবই স্বাস্থ্যকর এই রেসিপিটি। নিরামিষ বেগুন দিয়ে রান্না করব, আর একদম কোনো মশলা দেব না, কোনো মশলা ছাড়াই এই রেসিপিটি বানাবো। তো শরীরের জন্য খুবই উপকারী এই রেসিপিটি। এটি যে কেউ বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবেন এই তরকারিটি। প্রথমে 1 চামচ হলুদ আমি জল দিয়ে মিক্স করে, এই যে অল্প একটু জল দিয়ে মিক্স করে রেখে দিচ্ছি। হলুদের মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এই যে এখন কেটে রাখা বেগুনের মধ্যে আধা চামচ লবণ দিয়ে, আধা চামচ হলুদ দিয়ে মেখে নিচ্ছি ভালোভাবে। পাঁচ ছয় বার ধোয়ার পর তারপর এরকমভাবে হলুদ লবণ দিয়ে মেখে নিলাম। এবার 2 চামচ সরষের তেলের মধ্যে বেগুনগুলি ভেজে নিচ্ছি। প্রথমে একটু লাল করে 5-6 মিনিট ভেজে নেব। ভাজা হয়ে গেছে, দেখুন সুন্দর ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। এখন এই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিচ্ছি অল্প কালো জিরে, তারপর 5টি কাঁচা লঙ্কা একটু ভেজে নিচ্ছি, কাঁচা লঙ্কা আর কালো জিরে। এবার দিয়ে দিচ্ছি আধা চামচ লবণ। লবণ দেওয়ার পর এবার দিয়ে দেব এই যে হলুদ, যে জল দিয়ে মিক্স করে রেখেছিলাম হলুদটা দিয়ে দিলাম। হলুদ জলটা দিয়ে আরও 2-3 মিনিট এরকমভাবে আমি একটু রান্না করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন, দিয়ে 4 মিনিট এটি জাল করে তারপর নামিয়ে নেব। হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু ধনিয়া পাতা ফ্রেশ। দারুণ সুন্দর, ভীষণ টেস্টি। এটি না খেলে বুঝবেন না এত সুস্বাদু এবং খুবই স্বাস্থ্যকর। আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের এই রেসিপিটি। দেখুন দারুণ টেস্ট। এরকমভাবে রান্না করে খেয়ে দেখবেন। কোনো মশলার এখানে দেওয়া হয়নি, একদম মশলা ছাড়া, শুধু হলুদ আর নুন দিয়ে এই রেসিপিটি বানালাম। এটি কোনো অসুস্থ লোকেও খেতে পারবেন। আর আশা করি কেউ যেন অসুস্থ না হন এর জন্যে এই রেসিপিটি বানানো। কেউ অসুস্থ হবেন না, সবাই সুস্থ থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই। আর অনুগ্রহ করে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আমি খুবই উপকৃত হব।